হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো ইতিমধ্যে আমরা 2021-এর যে সকল প্রশ্নপত্রগুলো ছিল সেগুলো কিন্তু এসএসসি এমটিএসের 2021-এর যে সকল প্রশ্নপত্র ছিল সেগুলো কিন্তু অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি। টোটাল আমরা ক্লাস করেছি 23খানা, ঠিক আছে। 22খানা ক্লাস 50টা করে করেছি, লাস্ট 23 নম্বর ক্লাস, সেখানে 75খানা কোশ্চেন ছিল। তো এগুলো আলোচনা করেছি আমরা, 2021 কমপ্লিট করে দিয়েছি। তো যারা ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই বলবো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, লিঙ্ক থেকে সেগুলো দেখে নেবে। এছাড়া আমাদের আগে 2019, 20, 21 তো হলো 22, 23 প্রত্যেকটা সাল আলোচনা রয়েছে একের পর এক শিফট অনুযায়ী। প্রত্যেকটা শিফট আলোচনা করেছি। যারা দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পাবে। আজ থেকে আমরা যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে স্পেশাল 50টা জিকে থাকবে প্রত্যেক দিন, যেগুলো 2019 থেকে 23 বিগত যে 5 বছরের প্রশ্নপত্র রয়েছে এসএসসি এমটিএসের, সেই 5 বছরের প্রশ্নপত্র থেকে ইম্পর্ট্যান্ট জিকে কোশ্চেন, যে সকল ইম্পর্ট্যান্ট জিকে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোই নিয়ে কিন্তু আমরা এবার আলোচনা করব। তো এটা আমাদের আজকে প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 1, ঠিক আছে। তো চলো শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো, আর তোমাদের বলে রাখি এগুলো আমাদের প্র্যাকটিস ক্লাস চলবে। প্র্যাকটিস ক্লাসের পরে তোমাদের জন্য পরবর্তী সিজিএল বা সিএইচএসএল এই সকল এক্সামের কিছু প্রশ্নপত্র আমরা কিন্তু আলোচনা করব। এখন আমরা কিছুদিন এই এমটিএসের প্র্যাকটিস সেটগুলো আলোচনা করব, পুরো 2019 থেকে 23 পর্যন্ত 5 বছরের যে সকল ইম্পর্ট্যান্ট জিকে রয়েছে সেগুলো নিয়ে। তো দেখো এখন প্রথম কোশ্চেন রয়েছে কি, নিচের কোন রাজ্যের সাথে বঙ্গগঙ্গা উৎসব জড়িত? বঙ্গগঙ্গা, এটা হচ্ছে মহারাষ্ট্রের সাথে জড়িত। তারপরে কম্পাঙ্কের এসআই একক কী? কম্পাঙ্কের এসআই একক হচ্ছে হার্জ। তারপরে কোন সালে ব্রিটিশ সরকার ভারতে মরলে মিন্টো সংস্কার ঘোষণা করে? মরলে মিন্টো সংস্কার ঘোষণা করে কত সালে ব্রিটিশ সরকার? 1909 সালে। 1909 সালে। জাতীয় তাঁত দিবস কবে পালিত হয়? জাতীয় তাঁত দিবস পালিত হয় 7ই আগস্ট। 7ই আগস্ট পালিত হয় জাতীয় তাঁত দিবস। এরপরে এলইডির পূর্ণরূপ কী? এলইডির পূর্ণরূপ হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। লাইট ইমিটিং ডায়োড, অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। ব্রাহ্মণী, খড়কাই এবং সুবর্ণরেখা নদীর উৎস ভারতের কোন রাজ্যে? ব্রাহ্মণী, খড়কাই আর হচ্ছে সুবর্ণরেখা, এই যে নদীগুলোর উৎস, এটা হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? নাবার্ড প্রতিষ্ঠিত হয় 1982 সালে। 1982 সালে। ভোজতাল আপার লেক নামে পরিচিত নিচের কোন রাজ্যে অবস্থিত? ভোজতাল আপার লেক নামে পরিচিত, এটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। থলু বোম্বালত্তা একটি ছায়া পুতুল থিয়েটার ঐতিহ্য এই রাজ্যের অন্তর্গত, কোন রাজ্যের অন্তর্গত বলো? এটি পুতুল থিয়েটার থলু বোম্বালত্তা, এটা কোথাকার? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের। ভারতের সংবিধানে নিচের কোন অনুচ্ছেদে দেবনাগরী লিপিতে হিন্দিকে ইউনিয়ন সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা হয়েছে? দেবনাগরী লিপিতে হিন্দিকে ইউনিয়নের সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা হয়েছে ধারা 343(1), ধারা 343(1), অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। 11 নম্বর দেখো, নিচের কোন সরকারি কর্তৃপক্ষ ভারতের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করতে পারে? ভারতের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করে কে? রাষ্ট্রপতি নিয়োগ করে। বেরিয়াম নাইট্রেট সিগন্যাল ফ্লারেট এবং আতশবাজিতে ব্যবহৃত হয় যা উজ্জ্বল ড্যাশ রঙের জ্বলে। বেরিয়াম নাইট্রেট সিগন্যাল ফ্ল্যাডে এবং আতশবাজিতে ব্যবহৃত হয়। বেরিয়াম নাইট্রেট যেটা উজ্জ্বল সবুজ রঙের জ্বলে।
প্রিৎজকার পুরস্কার সাধারণত ড্যাশ ক্ষেত্রের জন্য প্রদত্ত নোবেল পুরস্কার হিসেবে পরিচিত। প্রিৎজার পুরস্কার এটা হচ্ছে স্থাপত্যের ক্ষেত্রের জন্য নোবেল পুরস্কার হিসেবে পরিচিত। নিচের কোন শহরে জওহরলাল নেহরু মণিপুর ডান্স একাডেমি অবস্থিত? জওহরলাল নেহরু মণিপুর ডান্স একাডেমি এটা রয়েছে ইম্ফলে রয়েছে। কোন শহরটি ভারতের ফরাসি উপনিবেশের রাজধানী ছিল? কোন শহরটি ভারতের ফরাসি উপনিবেশের রাজধানী ছিল? পন্ডিচেরি। অপশন নাম্বার 3 সঠিক অ্যান্সার, পন্ডিচেরি। মোপিন মন্দ আত্মাদের তাড়ানোর একটি উৎসব এই রাজ্যে পালিত হয়। কোন রাজ্যে পালিত হয় মোপিন পালিত হয়ে থাকে অরুণাচল প্রদেশ রাজ্যে। নিম্নলিখিতগুলির মধ্যে কে বিং গান্ধী লেখক? বিং গান্ধী এটি কে লিখেছেন? এটি লিখেছেন পারো আনন্দের লেখা। কে হকির জাদুকর নামে পরিচিত? সবাই পারবে আশা করি। হকির জাদুকর কাকে বলা হয়? মেজর ধ্যানচাঁদকে বলা হয়। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে পালন করা হয়? বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস 28শে জুলাই পালন করা হয়। পর্তুগিজরা কোন সালে শ্রীলঙ্কা আবিষ্কার করে? শ্রীলঙ্কা আবিষ্কার হয় 1505 সালে। 1505 সাল। নিচের কোনটি ভারত ও চীনের মধ্যে অবস্থিত একটি পাহাড়ি গিরিপথ? ভারত এবং চীনের মধ্যে কোনটা রয়েছে? এই যে কারাকোরাম পাস ভারত আর চীনের মধ্যে অবস্থিত। পরের কোন বছরে ইন্দিরা গান্ধী নেতৃত্বাধীন কংগ্রেস পার্টির লোকসভা নির্বাচনে গরিবি হাঁটাও অর্থাৎ দারিদ্র্য দূর করুন স্লোগান দিয়েছিলেন? বলো। নিচের কোন বছরে, কোন সাল বলো? নিচের যে সালগুলো রয়েছে কোন সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস পার্টির লোকসভা নির্বাচনে গরিবি হাঁটাও স্লোগানটি দিয়েছিলেন 1971 সালে। জওহরলাল নেহরুর মৃত্যুর পর নিচের মধ্যে কে ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হন? ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যুর পরে হয়ে গুলজারিলাল নন্দ হয়েছিলেন। মায়ানমারের প্রধান ধর্ম কি? মায়ানমারের প্রধান ধর্ম বৌদ্ধ। 25 নম্বর দেখো, ভারতের প্রথম অ্যাকাউন্ট্যান্ট জেনারেল কার্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের প্রথম অ্যাকাউন্ট্যান্ট জেনারেল কার্যালয় প্রতিষ্ঠিত হয় 1858 সালে। 1858 সাল। এরপরে 26 নম্বর, ভারতের কোন রাজ্যে জেলার সংখ্যা সবচেয়ে কম জেলা রয়েছে হচ্ছে গোয়াতে। লখনৌ চুক্তি ড্যাশে স্বাক্ষরিত হয়েছিল? কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1916 সাল। 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নিম্নলিখিতগুলির মধ্যে কে একজন মুক্তিযোদ্ধা ছিলেন যার নকশার উপর ভিত্তি করে বর্তমান ভারতীয় জাতীয় পতাকার নকশা করা হয়েছে? ভারতের জাতীয় পতাকা, আমাদের যে ভারতের জাতীয় পতাকা রয়েছে বর্তমানে, সেটি নকশা করেছেন কে? পিঙ্গালি ভেঙ্কাইয়া। ভুসি হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভুসি হ্রদ ভারতের মহারাষ্ট্রে রয়েছে। কোন গ্রন্থি কর্টিসল তৈরি করে যা প্রায় মানুষের মধ্যে স্ট্রেস হরমোন নামে পরিচিত? স্ট্রেস হরমোন নামে পরিচিত হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। কোন গ্রন্থি? অ্যাড্রিনাল গ্রন্থি কর্টিসল তৈরি করে, যেটা প্রায় মানুষের শরীরের মধ্যে স্ট্রেস হরমোন নামে পরিচিত। কোন ভারতীয় অভিনেতা মিস ফানি বোনস শি ইজ জাস্ট লাইক ইউ অ্যান্ড এ লট লাইক মি বইটির লেখক? মিসেস ফানি বোনস এটা হচ্ছে টুঙ্কেল খান্নার লেখা। নিচের কোনটি মহারাষ্ট্র রাজ্যের একটি পারফর্মিং আর্ট? মহারাষ্ট্রের পারফর্মিং আর্টস হচ্ছে লাবণী। এটা কোথাকার? তাহলে মহারাষ্ট্রের। নিচের কোন শিলা জলে ভাসে?
বলো, জলে ভাসে কোন শিলা? সেটা হচ্ছে পিউমিস। পিউমিসে ছোটো ছোটো ছিদ্র দেখা যায়, কোন শিলায় ছোটো ছোটো ছিদ্র দেখা যায়, এটা যদি বলে তাহলে কিন্তু সেক্ষেত্রেও পিউমিস হয়ে যাবে। নিচের কোন গৃহস্থালী সামগ্রীতে সালফিউরিক অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিড কিসে থাকে বলো? টুথব্রাশে না, ভিনিগারেও না, ব্যাটারিতে থাকে, তাই তো। এরপরে পুলিশ এবং পাবলিক অর্ডার হলো ভারতের সংবিধানের ড্যাশ তপশিলের অধীনে রাষ্ট্রীয় বিষয়। পুলিশ এবং পাবলিক অর্ডার হলো ভারতের সংবিধানের কী হবে? সপ্তম তপশিলের অধীনে রাষ্ট্রীয় বিষয়। 1773 থেকে 1785 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল 1773 থেকে 1785 ওয়ারেন হেস্টিংস। নিম্নলিখিতগুলির মধ্যে কে 1958 সালে প্রথম ভারতীয় সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল পেরিয়েছিলেন? বলো, প্রথম ইংলিশ চ্যানেল পেরিয়েছিলেন ভারতীয় সাঁতারু, তিনি হচ্ছেন মিহির সেন। অপশন নম্বর 2 সঠিক অ্যান্সার। WPI এর পূর্ণরূপ কি? WPI এর পূর্ণরূপ হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। নিচের কোন রাজ্যে মাথুরি লোকনৃত্য প্রচলিত? মাথুরি লোকনৃত্য এটা রয়েছে তেলেঙ্গানা রাজ্যে। এলিফ্যান্টার গুহা প্রধানত নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে? এলিফ্যান্টা গুহা, যেটা ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। ভারতের কয়টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে উত্তরপ্রদেশের সীমানা ভাগ করেছে? বলো, উত্তরপ্রদেশ রাজ্যের সাথে সীমানা ভাগ করেছে টোটাল 7টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। 7টি না 9টি। কটি? 9টি। নিচের কোন বিবৃতিটি সঠিক? গভর্নর অর্থাৎ রাজ্যপাল রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। প্রত্যেক রাজ্যের যে রাজ্যপাল তিনি কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। এই বিবৃতিটা কিন্তু এখানে সঠিক রয়েছে, অপশন নম্বর 4। নিচের মধ্যে কে 1837 সালে ব্রাহ্মী লিপির প্রথম পাঠোদ্ধার করেন? ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ করেছিলেন। ভারতের সংবিধানে নিচের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির অভিশংসনের পদ্ধতি রয়েছে? রাষ্ট্রপতির অভিশংসনের পদ্ধতি এটা রয়েছে অনুচ্ছেদ নম্বর 61 নম্বর অনুচ্ছেদ। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতে ইংরেজি শিক্ষার একজন মহান প্রবক্তা? ইংরেজি শিক্ষার মহান প্রবক্তা হলেন টিবি ম্যাকলে। বিহারে 1857 সালে বিদ্রোহের নেতৃত্ব দেন কে? 1857 সালের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিহারে কুনওয়ার সিং। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো WCCB পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে একটি সংবিধিবদ্ধ বহু শৃঙ্খলা সংস্থা। এর সদর দপ্তর রয়েছে কোথায়? WCCB ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো, এর সদর দপ্তর রয়েছে নিউ দিল্লিতে রয়েছে। 1960 সালের ভারত পাকিস্তানের মধ্যে কোন জল চুক্তি স্বাক্ষরিত হয়েছে? 1960 ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 1983 সালের পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত কোন ক্রিকেট দলকে পরাজিত করেছিল? 1983 ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছিল ভারত। লাস্ট কোশ্চেন আজকে ক্লাসের 50 নম্বর কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ঔরঙ্গাবাদ শহরের প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হয়েছে? ঔরঙ্গাবাদ শহরের প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হয়েছে মালিক অম্বরকে। অপশন নম্বর 4 সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট টোটাল 50খানা কোশ্চেন। তো এইভাবেই আমরা এবার আলোচনা করব। প্র্যাকটিস সেট 1 হয়ে গেল। একের পর এক আমরা প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে আসবো, যেখানে বিগত 5 বছরের MTS-এর যে 5 বছর 2019 থেকে 23 এক্সামে যে সকল কোশ্চেনগুলো এসেছিলো
তাদের মধ্য থেকেই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো সবাই ক্লাসটা লাইক করে দাও। এখন যারা লাইক করোনি তো অনেকেই লাইক করোনি, কারণ আমি ক্লাসের মধ্যে বলিনি, তাই কি না? তো অবশ্যই লাইক করে দাও, বন্ধু বান্ধব শেয়ার করে দাও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস রেগুলার পাওয়ার জন্য। এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে গেলে এই পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে এই পিডিএফটি। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, উত্তর সহ টেলিগ্রামে পাবে পিডিএফ। ঠিক আছে, তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।